এই ম্যাথডটা আমরা দেখতে পাচ্ছি এখানে sin x cos x বা sin x ইন্টু sin x ইন্টিগ্রেশন আছে এবং সাইনের এখানে বড় এখানে ছোট একটা মান 5x এবং 3x। এটাকে আমরা sin a sin b এই ফর্মুলার সাথে তুলনা করতে পারি বা 2 sin a sin b ফর্মুলার সাথে তুলনা করতে পারি, যেখানে a হচ্ছে প্রথমটা, b হচ্ছে দ্বিতীয়টা। তাহলে sin a sin b বা 2 sin a sin b এর ফর্মুলা হচ্ছে cos a minus b minus a plus b। তার মানে a আর b কে একবার মাইনাস করব, a আর b কে একবার মাইনাস করে cos এর ভেতর লিখব, তারপর ফর্মুলাতে মাইনাস দিয়ে a আর b কে যোগ করে মানে 5x আর 3x কে যোগ করে cos এর ভেতর লিখব। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এই ম্যাথটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যাবে ইন্টিগ্রেশন cos অফ, আর এখানে তো আসলে 2 ছিল বাট এখানে তো আসলে 2 নাই, তাহলে আমরা শুধু sin a sin b এর ফর্মুলার জন্য এই 2টা এই পাশে চলে গিয়ে হাফ হয়ে যাবে। তাহলে আমরা ওপাশে গিয়ে লিখতে পারি হাফ অফ cos a minus b, তার মানে এটা থেকে এটা বিয়োগ 3x বিয়োগ, তাহলে cos অফ 2x মাইনাস cos অফ a প্লাস b, cos দিয়ে এই দুটা যোগ করব, তাহলে cos অফ আমাদের এখানে হয়ে যাবে 8x dx। তাহলে আমরা হাফটা হচ্ছে কনস্ট্যান্ট, cos x এর ইন্টিগ্রেশন আমরা জানি ডিরেক্টলি হচ্ছে sin x, তাহলে আমরা এটা লিখতে পারি, আমরা হাফটাকে বাইরে রেখে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin 2x, আর এটা তো অ্যাকচুয়ালি cos x ছিল না, 2x ছিল, তাহলে এই 2x কে ডিফারেন্সিয়েট করে নিচে লিখতে হবে, 2x এর ডিফারেন্সিয়েট হচ্ছে 2, ফাইন, মাইনাস ঠিক সেভাবে cos 8x, এটাকে আমরা লিখতে পারি sin 8x ডিভাইডেড বাই 8x এর ডিফারেন্সিয়েশন নিচে লিখতে হবে যেটা হচ্ছে 8 প্লাস সি। এবার তুমি একটু সংক্ষেপ করে সাজিয়ে লিখতে পারো যে ভাইয়া এই হাফ আর এই 2 মিলে 1/4 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে 1/4 sin 2x মাইনাস হাফ এবং 8 মিলে 1/16, সো 1/16 sin 8x প্লাস সি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হোপফুলি আমরা উত্তরটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।